ভাইস্তে ভাস্তিরা শুনো, তোমরা মনে করো যে একটা ব্যাপার ঘটে গেছে। তো আজকে তোমার এই জন্য আসলাম একটু দুটো কথা করার জন্য। সেটা হচ্ছে, মনে করো যে আমি তো একটা ছোট মানুষ, তোমরা ভালোবাসো তাই। ঘটনা হচ্ছে যে কয়দিন আগে একটা কন্টেন্ট করেছিলাম, তোমার মূলে আছে তো। ওই দেখো, ওই যে চিঠিপত্র লিয়ে, আবেগ লিয়ে, মানে চিঠি কেন আসে না, আর দেরি সহে না, ভুলে চোখে তুমি আমারে, মনে আছে না? ওই যে প্রসেনজিৎ, আর হচ্ছে হলো তোমার বাংলাদেশের নায়ক নায়িকা দ্বিতীয় একটা সিনেমাও ছিল। মনে করো চিঠিপত্র নিয়ে তো মেলা গান আছে, আছে তো। একটা চিঠি লিখলাম লিখলাম তোমাকে, মানে যাই হোক। তো এই চিঠিপত্র একটা কন্টেন্ট করে শুনো, তোমার মনে আছে কিনা দেখো তো ভাই তারা। সে চিঠিপত্রে দেখা শুনো যে একটা বাস্ক, সিটির বাস্ক, এই যে এই সিটির বাস্কটা ভাঙে পড়ে আসিল। হ্যাঁ, মনে করো এটি ভাঙা আসিল, ভিতরে ইটকেল আসিল, ইটকেল মানে ইট ইট ইটকেল ইটকেল, তালা খোলা আসিল, এটি তালা আসিল না। হ্যাঁ, লস্ট হয়ে পড়ে আসিল। এটার একটা কন্টেন্ট করে শুনো, তোমার মনে আছে তো। সেই কন্টেন্টটা মনে করো দেখে কর্তৃপক্ষ, মনে করো আমার তো ছোট মানুষ, আমার কথা কয় জায়গা পৌঁছে, আপনারা ভালোবাসেন, তোমরা ভালোবাসেন, তাই জন্য মনে করেন যে এই ভিডিওটা একটু ভাইরাল হচ্ছিল, হালকা পাতলা ভাইরাল হচ্ছিল। তো সেই ভিডিও ভাইরাল হওয়ার পরে মনে করো কর্তৃপক্ষরা দেখতে পাচ্ছে, হয়তো দেখতে পায় মনে হচ্ছে যে না রে বা, চিঠিপত্রের বাস করে তো সারার দরকার, তারা কিন্তু সাইরে ফেলাছে। হ্যাঁ, তাহলে দেখো যে আমার মতো একটা ছোট মানুষ, একটা ছোট কন্টেন্ট মনে করো যে একটা জিনিসের পরিবর্তন করেছে। যদিও আমার এটা সারাইনের উদ্দেশ্য করে কিন্তু আমার কন্টেন্ট করার কথা আসলে কইতে চাষুন হচ্ছে হলো যে আমার চিঠিপত্রের আবেগ নিয়ে। মানে দেখো, প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে আমার তো আবেগ লসটা হয়ে যাচ্ছে। আমরা চিঠি লিখতাম আগে, মনে আছে তো, কত সুন্দর করে, কত চিন্তা করে, ভাবনা করে, ভালোবাসা দিয়ে, কত সুন্দর খামেদ খামেদ আমরা চিঠি লিখতাম। সে চিঠি মনে করো যারা খুলতো, চিঠির মধ্যে আবার গন্ধও দেওয়া থাকতো, মানে সুন্দর সুন্দর গন্ধ দেওয়া থাকতো, মানে চিঠি খুললে একটা হ্যাভি সুবাস লাগতো। সেই রকম দিনগুলো মনে করো চলে গেছিল। আমি সেই কথাটা বোঝানোর জন্য কচুনু, কিন্তু তারপরেও কর্তৃপক্ষ এদের সুন্দর করে দেখা হয় এদের লাইব্রেরির সামনে, এদের ভিক্টোরিয়া লাইব্রেরির সামনে মনে করো যে এই সিটির বাস্কটা ছিল, বা এই যে নববিধান স্কুলের সামনে, নাটোরের একটা বিখ্যাত স্কুল, মনে করো যে নববিধান স্কুল, বুঝতে পারছ? এই মেয়ে সালপালারা সব লেখাপড়া করে। তো এই নববিধান স্কুলের পাশে সিটির বাক্সটা, তো সিটির বাক্সটা তোমার মনে করো যে এই যে এটা যে ঠিক করে দিছে, এজন্য আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। হ্যাঁ, তো যারা একটা জিনিস মনে রাখবে, ভাইস্তে ভাস্তিরা, তোমরা তোমার একটা কথা কই, কথা বলতে হবে সবার, সবার কথা বলতে হবে। সবার কথা বললে পারে কেন কিন্তু দেশ পরিবর্তন হবে, বুঝতে পারছ? কারণ কথা না বললে কিন্তু পরিবর্তন হবে না। তোমার পাশে যে কোনো সমস্যা থাকতে পারে, তোমার ব্যক্তিগত সমস্যা থাকতে পারে, তোমার এলাকার সমস্যা থাকতে পারে, সেই সমস্যাগুলো, তোমার হাতে মোবাইল আছে, তোমার হাতে মোবাইল আছে, তোমার হাতে হচ্ছে হলো মনে করো যে তোমার ইন্টারনেটও আছে, তুমি ফুস করে একটু ভিডিও করে যদি ছাড়িয়ে দাও, কর্তৃপক্ষের নজরে পড়লে কিন্তু সেই কাজটা হইতে পারে। তো তোমার ভালোবাসা, তোমার মনে করো যে এইটা যে ভালো হচ্ছে, এটা একটা ভালো লাগার বিষয়। তবে একটা জিনিস, যে এই যে এটি নর্দমা, মনে করো যে নর্দমাটা আছে, নর্দমাটা এখনো পরিষ্কার হয়নি। তো পৌর কর্তৃপক্ষ আসলে নর্দমারও তো দরকার আছে, ডাস্টবিনের দরকার আছে না। এখন ডাস্টবিন নাই, এখন কি করা যাবে? এলাকাতে এটি মনে করো সরকারি জায়গা, লাইব্রেরির সামনে পড়ে আছে, এটি নর্দমা কাজে লাগাচ্ছে, এটা এখন কি করা যাবে? নর্দমা তো দরকার, মানুষের দরকার, এখন তো কিছু করা যাচ্ছে না। নর্দমা তো সরাইলে অন্য জায়গা লিয়ে দেওয়া যাচ্ছে না। তবে তবে চিঠিপত্রের জন্য 100টা সারা ধন্যবাদ। এইরকম আপনারা আশপাশে ছোটখাটো সমস্যা থাকতে পারে, যে সমস্যাগুলো ভুলা যায়, হয়তো আপনারা বড় বড় সমস্যার কথা বলতে পারবেন না, মানে ভয় আছে, শঙ্কা আছে, রাজনৈতিক কথা আপনারা কইতে পারবেন না, কিন্তু যতটুকু বলা যায় সবাই মিলে যদি আমরা বলি, তাহলে পরে কিন্তু পরিবর্তন সম্ভব। কারণ বললেই বদলায়, আপনাকে বলতে হবে। ঠিক আছে, বাই বাই, ভালো থাকেন ভাই।